পার্কিং নিয়ে বিবাদ এবং তার জন্যই অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের একেবারে তাণ্ডব চলল। আবাসনে দিনের আলোয় দলবল নিয়ে ঢুকে নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ঠিক কি ঘটেছে? দেখো, সিসি ক্যামেরা বন্দী হয়েছে গোটা ঘটনাটি, এবং তোমাকে বলবো যে অনলাইনে এখন বিভিন্ন জিনিসপত্র নেওয়ার উপর অনেকেই নির্ভরশীল, কিন্তু যে ঘটনাটির একেবারে সাক্ষী থাকলো এই নিউ টাউন অ্যাকশন টু এলাকার বাসিন্দারা, তারা বলছেন একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। কারণ কি? কারণ একেবারে একটা মোটর বাইক পার্কিং করাকে কেন্দ্র করে গণ্ডগোল। যিনি ডেলিভারি বয় এসেছিলেন তারপরে নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসা, এবং সেই বচসার পর একেবারে হাতাহাতি, নিরাপত্তা রক্ষীকে মারধর, এবং আপনারা ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কি অভিযোগটা জানালেন? হ্যাঁ, আমরা নিজের অভিযোগটা ওখানে পুলিশের কাছে জানিয়েছি। একটা ঘটনাকে কেন্দ্র করে যেটা এখানে হয়েছিল বৃহস্পতিবার দিনে, যে একটা ডেলিভারি ম্যান এসে একটা জায়গায় গাড়ি রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উনি গিয়ে নিয়ে 20-30 জন লোককে নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে আমার সিকিউরিটি পার্সনকে যেভাবে হেনস্থা করা হলো, মারা হলো, আমরা সিসিটিভি ক্যামেরাতেও দেখা যাচ্ছে, পুরো রেকর্ডেড আছে। আর এটা আমরা পুলিশে দিয়েওছি, আর পুলিশ উচিত ব্যবস্থাও নিচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার বা কিছু কি বললো পুলিশ? এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু ওনারা নিজের কাজগুলো চালু করেছেন। রেকর্ডিংগুলো এখান থেকে এসেছিলেন? হ্যাঁ, ওনারা এসেছিলেন আর রেকর্ডিংও নিয়ে গেছেন, আর ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন। এটা জানতে চাইবো যে কতটা আতঙ্কের গোটা বিষয় আপনারা দেখেছেন। সত্যি কথা বলতে আমাদের গ্রিনউড সোনাটায় ভীষণ একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং এত একতা আছে আমাদের এই মানে গ্রিনউড সোনাটার মধ্যে, কিন্তু এই রকম ঘটনা এর আগে কোনো দিন হয়নি। আর এইটা হচ্ছে সবথেকে খুব দুঃখজনক ঘটনা যে ব্লিঙ্কিটের উপর আমরা সবাই ভরসা করে আছি, অনলাইনে যে কোনো শপিংয়ের উপর। এই ঘটনাটা যেটা বাইক রাখা নিয়ে বা এই সিকিউরিটি গার্ডের সঙ্গে যে ধস্তাধস্তি হয়েছে, এইগুলো নিয়ে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক। এটা খুব তাড়াতাড়ি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এটাকে একটা নিষ্পত্তি করা খুব দরকার, কারণ আমরা এখানে যেন সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আগেও যেমন ছিলাম। তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক কি ঘটেছে একবার দেখবো। ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, দিনের আলোয় দলবল নিয়ে আবাসনে ঢুকে নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়। পার্কিং নিয়ে বিবাদ, নিউ টাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব, গ্রিনউড সোনাটায় হামলায় দাবি ইকো পার্ক সূত্রে যে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু আবাসিকরা তারা দাবি করছেন যে অভিযোগ করা হলেও এখনো অনলাইন ডেলিভারি সংস্থা মুখে কুলু পেটেছে। সবাই একটু ঘাবড়ে গেছে। এটা গেটেড কমিউনিটি, এটা আমরা এর আগে কখনো দেখিনি এরকম ঘটনা ঘটতে। রেসিডেন্টদের মধ্যে একটা ক্ষোভও আছে, খুব বড় ভয় তো আছে, একটা ক্ষোভও আছে। আমাদের অ্যাসোসিয়েশনকে বলছে ব্লিঙ্কিটকে বয়কট করো, এই ধরনের একটা কথাবার্তাও তারা বলছে। আমরা ইকো পার্ক পুলিশ স্টেশনে সেই দিনই জানাই, আমাদের এফএম অফিস থেকে জানিয়ে আসে। আমরা একদিন ওয়েট করি, তারপর আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কমপ্লেন জানাই লেটার হেডে। গতকাল সন্ধেবেলা এফএম অফিসে কন্ট্যাক্ট করে ইকো পার্ক পুলিশ স্টেশন থেকে, আজকে আমাদের যেতে বলে, খুব সম্ভবত এফআইআর করবে। হ্যাঁ, ব্লিঙ্কিটকে আমাদের রেসিডেন্টরা সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারটাকে পাবলিশ করে, সেখানে তারা ব্লিঙ্কিটকে ট্যাগ করে। আমাদের একজন রেসিডেন্ট ব্লিঙ্কিটের অপারেশনস ম্যানেজারের সঙ্গে কথাও বলে হ্যাঁ এই ব্যাপারে, কিন্তু তারা বলেছিল আসবে, এখনও তো কেউ আসেনি, অ্যাকশন আমরা কোনো কিছু দেখিনি। আমার বাড়ির লোক তো আঁতকে উঠেছে। আমার বাড়ির 5 তলায়, ওখান থেকে প্রায় পুরোটা দেখা যাচ্ছে। আমার মিসেস চিৎকার করছে, কেন মারধর করছো, কেন, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি গেটে ফোন করি যে দেখো তোমাদের সিকিউরিটিকে মারধর করছে, এখনই আসো তোমরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, সেদিন সেই সময় সেই মুহূর্তে ঠিক কি ঘটনা ঘটেছিল? একেবারে সিসি ক্যামেরা বন্দী রয়েছে তার সেই তাণ্ডবের ছবি, তাও এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো খোঁজ পেল না পুলিশ।
দেখো আরও একবার দেখাবো যে ঘটনাটি যেটা সিসি ক্যামেরা বন্দী হয়েছে, এটা হচ্ছে যে নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকার অ্যাকশন এরিয়া ট্যুর এই যে আবাসন গ্রিনউড সোনাটা, এই যে গেট রয়েছে 3 নম্বর গেট, এই গেট থেকেই কিন্তু একেবারে ডেলিভারি সংস্থার যারা কর্মীরা আছেন তারা আসেন এবং আসার পরবর্তীকালে বচসা, এবং সেই বচসার পর একেবারে হাতাহাতে নিরাপত্তা রক্ষীর এখানেই ছিলেন। এবং আরও আপনার সঙ্গে কথা বলবো যেটা তারা যখন এলো, এসে তারপরে আপনার স্টাফ যিনি ছিলেন নিরাপত্তা দায়িত্ব, তিনি তো দূরে ছিলেন, তারপর তাকে কি করলো? আমি তো এখানে দেখছিলাম, একদিন দেখছিল, আমরা তাকে দূরে সরাচ্ছি, ও গিয়ে দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে এসে ওখানে মারছিল।